من جوار الجذع ওই খেজুর গাছের ডালের পাশ দিয়ে অতিক্রম করলেন, تجاوز الجذع ওই গাছের ডাল পার হয়ে গেলেন, صعد المنبر তিনি মিম্বরে উঠলেন, استقبل الناس মানুষের মুখোমুখি হলেন, سلم عليهم তাদেরকে সালাম দিলেন, جلس على المنبر মিম্বরে বসলেন। صاح جذع الشجرة كصياح الصبي الصغير আল্লাহু আকবার। ওই খেজুর গাছের ডাল যেটার উপর নবীজি ভর দিয়ে খুতবা দিতেন, ছোট বাচ্চার ন্যায় ফুপায়া কাঁদতে শুরু করে দিল। جذع الشجرة يصيح ويبكي مثل الطفل الصغير ছোট বাচ্চার ন্যায় গাছের ডাল চিৎকার করে কান্না করছে। لماذا بكى؟ কেন সে কাঁদতেছে? لماذا صاح؟ সে কেন চিল্লাইতেছে? لأن يد النبي عليه الصلاة والسلام ابتعدت عنه কেননা নবীজির হাত তার থেকে দূরে সরে গেছে, لأن جسم النبي عليه الصلاة والسلام ابتعد عنه কেননা নবীজির শরীর তার থেকে দূরে সরে গেছে। فصاح وبكى لأجل هذا সেই জন্যই সেই গাছের ডাল কাঁদতেছে এবং চিৎকার করছে। وما زال جذع الشجرة يصيح ويبكي এভাবে চিৎকার করতেছিল এবং কাঁদতেছিল এই খেজুর গাছের ডাল, حتى نزل النبي عليه الصلاة والسلام عن المنبر এমনকি নবীজি মিম্বর থেকে নেমে আসলেন واحتضن الجذع এবং ওই গাছের ডালকে পাঞ্জা দিয়ে ধরলেন। كيف لما ولدك الصغير يبكي فتحضنه যেভাবে ছোট বাচ্চা কাঁদলে তাকে কুলে নেওয়া হয়। معلوم؟ فبدأ صوت الجذع يخفت شيئا فشيئا حتى انقطع তখন এই খেজুর গাছের চিৎকার এবং কান্না আস্তে আস্তে বন্ধ হলো। هل القادياني وقع له هذا؟ কাদিয়ানীর কি এরকম কোনো মুজিজা আছে? مر النبي عليه الصلاة والسلام بطريقه في المدينة নবীজি মদিনার কোন রাস্তা দিয়ে হাঁটলেন, فمر يهودي এখান দিয়ে এক ইহুদি গেল, فدعاه إلى الإسلام ইহুদিকে নবীজি ইসলামের দাওয়াত দিলেন। فقال اليهودي لست أنت الرسول ইহুদি বলতেছে আপনি তো আল্লাহর রাসূল না। ثم قال من يشهد لك أنك رسول তারপরে ইহুদি বলতেছে আপনি যে আল্লাহর রাসূল এটার সাক্ষ্য কে দিবে? فقال صلى الله عليه وسلم هذه الشجرة নবীজি তখন বললেন ওই যে গাছ, এই গাছ সাক্ষ্য দিবে। فقالت الشجرة أشهد أنك رسول الله সাথে সাথে গাছ বলতেছে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি। هل وقع هذا للقادياني؟ কাদিয়ানীর কি এরকম কোনো মুজিজা আছে? إنه رسول الله সে আল্লাহর রাসূল, إنه حبيب الله সে আল্লাহর হাবিব। أختم بياني আমার বয়ান শেষ করে দিব بهذه القصة একটা ঘটনা বলেই। التي وقعت এই ঘটনা ঘটলো بعد غزوة بدر বদর যুদ্ধের পর। عمرو بن وهب আমর ইবনে ওয়াহাব صفوان بن أمية আর সফওয়ান ইবনে উমাইয়া كانا مشركين তারা দুইজনই মুশরিক ছিল। أسلما فيما بعد পরবর্তীতে ঈমান আনলো। جلسوا في حجر الكعبة বদর যুদ্ধের পর তারা কাবার পাশে বসলো। فقال عمرو بن وهب আমর ইবনে ওয়াহাব বলতেছে لصفوان بن أمية সফওয়ান ইবনে উমাইয়াকে, والله يا صفوان হে সফওয়ান আল্লাহর কসম, لولا دين علي যদি আমার উপর ঋণের বোঝা না হইতো, وعيال أخاف عليهم الضيعة আমার পরিবার পরিজন যাদের আমি না থাকলে যাদের ভরণ পোষণের ভয় আমি করি তারা না থাকতো, لركبت إلى محمد لأقطع رأسه তাহলে আমি মুহাম্মদের কাছে গিয়ে তার কাল্লা কেটে নিয়ে আসতাম। فقال له صفوان এবার সফওয়ান বলতেছে يا عمرو হে আমার, دينك ديني তোমার ঋণ আমার উপর, عيالك عيالي তোমার পরিবার আমি বোঝা বহন করব, أواسيهم بمالي আমি আমার মাল দ্বারা তাদের সহযোগিতা করব। اركب إلى محمد واقطع رأسه তুমি যাও মুহাম্মদের কাছে আর তার মাথা কেটে নিয়ে আসো। قال لا تحدث عني হ্যাঁ, বলতেছে তুমি এই খবর গোপন রাখবা, কাউকে বলবা না। أيام কয়েকদিন خرج عمرو من مكة অতিবাহিত হইল আর আমর মক্কা থেকে রওনা হলো إلى المدينة মদিনার দিকে। لماذا خرج؟ اسألهم একটু বলেন আমর কেন বের হইছে? মাথা কাটার জন্য। মদিনার দিকে কেন বের হইছে? মাথা কাটার জন্য। হ্যাঁ, লিকাতলিন নবী। নবী وصل إلى المدينة المنورة আমর মদিনা থেকে পৌঁছলো। رآه عمر بن الخطاب رضي الله عنه উমর ইবনে খাত্তাব দেখলেন আমর ইবনে ওয়াহাবকে। فقال عمر উমর বলতেছেন عمرو بن وهب عدو الله
আল্লাহর দুশমন আমর ইবনে ওয়াহাবের এখানে কি? والله ما جاء إلا لشر. আল্লাহর কসম নিশ্চয়ই সে কোনো ষড়যন্ত্র করতে আসছে। ثم أخبر عمر بن الخطاب النبي عليه الصلاة والسلام. হযরত ওমর গিয়া নবীজিকে খবর দিলেন। فقال له النبي صلى الله عليه وسلم নবীজি তখন বললেন, أدخله علي. নিয়ে আসো আমরকে আমার কাছে। يا رسول الله السيف بيده. ওমর বলতেছেন, হুজুর তাকে আনবো, তার হাতে তো তরবারি আছে। أدخله علي. নবীজি বললেন, নিয়ে আসো না তাকে। دخل عمرو بن وهب এবার আমর ইবনে ওয়াহাব আসলো على النبي عليه الصلاة والسلام. নবীজির সামনে। ليس معهم أحد. সেখানে আর কেউ ছিল না। والنبي ينظر إلى عمرو بن وهب. নবীজি আমরের দিকে দেখতেছেন। لماذا جاء؟ বলেন কেন আসছে আমর? কল্যাণ قال له صلى الله عليه وسلم নবীজি বললেন, ما الذي جاء بك يا عمرو؟ আমর কোন জিনিস তোমাকে এখানে নিয়ে আসলো? قال جئت أقدم الشفاعة لأسيرين من أسرى بدر. আমর বলতেছে, আমি আসছি বদরের দুই কয়েদির ব্যাপারে আপনার সাথে সুপারিশ মূলক কথা বলবার জন্য। قال ولماذا تحمل السيف؟ তখন নবীজি বললেন, তাহলে তুমি তরবারি নিয়ে আসছো কেন? قال تبا لها من سيوف وماذا أغنت عنا يوم بدر. আমর বলতেছে, এই তরবারির জন্য ধ্বংস হোক, বদরের ময়দানে তো এই তরবারি আমাদের কোনো কাজে আসে নাই। قال صلى الله عليه وسلم اصدقني ما الذي جاء بك. এবার নবীজি বললেন, আমর সত্যি করে বলো কোন জিনিসের কারণে তুমি এখানে আসলা? قال ما جئت إلا لهذا. আমর আবার বলল যে আমি তো কেবল এই জন্যই আসছি। عندها قال النبي عليه الصلاة والسلام তখন নবীজি বললেন, يا عمرو হে আমর, لماذا جلست مع صفوان بن أمية؟ কেন তুমি বসছিলা কাবার পাশে সফওয়ান ইবনে উমাইয়ার সাথে? في حجر الكعبة কাবার পাশে। وقلت له এবং তাকে বলছিলা, لولا دين علي এই কথা তুমি বলছিলা যে আমার ঋণের বোঝা যদি না হইতো وعيال أخاف عليهم الضيعة এবং আমার পরিবার পরিজনের ভরণ পোষণের ভয় যদি আমি না করতাম, لركبت إلى محمد তাহলে তো আমি মুহাম্মদের কাছে যাইতাম ليقطع رأسه. তার মাথা কাটবার জন্য। فأجابك صفوان তখন সফওয়ান তোমাকে উত্তর দিয়েছিল, دينك ديني তোমার ঋণ আমার উপর, عيالك عيالي তোমার পরিবার আমার উপর, أواسيهم بمالي. আমার মাল সম্পদ দিয়ে আমি তাদের সাহায্য করব। اركب إلى محمد واقطع رأسه. তুমি মুহাম্মদের কাছে গিয়ে তার কাল্লা কাইটা নিয়ে আসো। ثم قلت له لا تحدث عني. তারপর আবার তুমি তাকে বলেছিলা যে এই খবর যেন প্রকাশ না পায়। وها أنت عندي يا عمرو হে আমার, এখন তো তুমি আমার সামনে والسيف بيدك يا عمرو এবং তোমার হাতে তরবারিও আছে। وليس معنا أحد يا عمرو হে আমার, আমাদের সামনে তো আর কেউ নাই, والله حائل بيني وبينك يا عمرو. আর তোমার আমার মাঝখানে আল্লাহ উপস্থিত আছেন। فسقط السيف من يد عمرو এই কথা বলবার সাথে সাথে আমাদের হাত থেকে তরবারি পড়ে গেল, وسقط على الأرض জমিনের উপর তরবারি পড়ে গেল। وقال والله يا رسول الله. আমারও জমিনে বসে পড়লো আর বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম। قبل قليل يقول يا محمد একটু আগে তার সম্বোধন ছিল ইয়া মুহাম্মদ বলে, الآن يقول يا رسول الله. আর এখন সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে। والله يا رسول الله আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল, لا يعلم بهذا এই বিষয়টা জানে না, إلا أنا কেবল আমি জানি وصفوان আর সফওয়ান জানে, والله ثالثنا আর আল্লাহ আমাদের তৃতীয় ব্যক্তি ছিলেন, وأنت رابعنا আর আপনি আমাদের চতুর্থ ব্যক্তি, وما أخبرت إلا بوحي من السماء. আর আপনি ওহীর মাধ্যমে জেনে আমাদেরকে এই খবর দিয়েছেন। وإني يا رسول الله আর নিশ্চয় আমি, হে আল্লাহর রাসূল, أشهد أن لا إله إلا الله وأنك رسول الله. আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আবার বলতেছে, নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহ তাআলার রাসূল। هل وقع هذا للقادياني؟ এরকম কোন ঘটনা কি কাদিয়ানির আছে? محمد صلى الله عليه وسلم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الله يحبه আল্লাহ তাকে মহব্বত করেন, الله يدافع عنه আল্লাহ তার
দুশমনদেরকে প্রতিহত করেন। الله يعصمه আল্লাহ তাকে হেফাজত করেন। الله اختاره আল্লাহ তাকে নির্বাচিত করেছেন। الله اصطفاه আল্লাহ তাকে মনোনীত করেছেন। الله اجتباه আল্লাহ তাকে চয়ন করেছেন। الله اختاره আল্লাহ তাকে নির্বাচিত করেছেন। شفيع رب العالمين তিনি রব্বুল আলামিনের কাছে সুপারিশকারী। كل الناس لهم دعوات كل الأنبياء لهم دعوات সকল নবীদের জন্য বিশেষ দাবি থাকবে। وخبأ النبي صلى الله عليه وسلم دعوته شفاعة لأمته يوم القيامة আর কিয়ামতের দিন আমাদের নবীজি সকলের জন্য সুপারিশ করবেন। من يحب رسول الله কে নবীজিকে মহব্বত করেন? নাহনু কুল্লুনা বলেন সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো জোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো জোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ من أحب رسول الله صلى الله عليه وسلم যে ব্যক্তি রাসূলুল্লাহকে মহব্বত করলো يتبع سنته সে অবশ্যই রাসূলের সুন্নাতকে অনুসরণ করবে। يعيش على الإيمان الذي جاء به নবীজি যে ঈমান নিয়ে আসছেন সেই ঈমানের উপর জীবন যাপন করবে। يعيش على التوحيد الذي جاء به যে তাওহীদ নিয়ে নবীজি আসছেন সেই তাওহীদের উপর জীবন যাপন করবে। يعيش مع القرآن الذي أنزل عليه যে কোরআন নবীর উপর নাযিল হয়েছে সেই কোরআনের উপর জীবন যাপন করবে। لا يخالف سنته নবীর সুন্নতের বিরোধিতা করবে না। نعيش مع السنة সুন্নতের সাথে জীবন যাপন করবে। نتبع السنة আমরা সুন্নতকে অনুসরণ করব في صلاتنا আমাদের নামাজের মধ্যে, وصيامنا রোজার মধ্যে, وحجنا হজের মধ্যে, وعمرتنا উমরার মধ্যে। في ليلنا مع السنة আমরা রাত যাপন করব সুন্নতের সাথে, في نهارنا مع السنة আমরা দিন যাপন করব সুন্নতের উপর, مع أنفسنا مع السنة আমরা জীবন ধারণ করব সুন্নতের সাথে। من أحب رسول الله يطبق السنة مع نفسه যে ব্যক্তি রাসূলকে মহব্বত করবে সে সুন্নত দ্বারা জীবনকে গড়বে। يلبس كما لبس النبي عليه الصلاة والسلام সে সুন্নতের লিবাস পরিধান করবে। تكون لحيته كما كانت النبي عليه الصلاة والسلام তার দাড়ি হবে যেরকম নবীজির দাড়ি ছিল। تكون أخلاقه كما كانت النبي عليه الصلاة والسلام তার চরিত্র নবীজির চরিত্রের মতো হবে। كيف كانت أخلاقه কিরকম ছিল নবীজির আখলাক, معاشراته কিরকম ছিল তার জীবনযাপন, معاملاته কিরকম ছিল তার লেনদেন। هذه المحبة এটাই হলো আসল মহব্বত। قل বলেন إن كنتم যদি তোমরা تحبون الله আল্লাহকে ভালোবাসো فاتبعوني তাহলে অবশ্যই আমাকে অনুসরণ করো। يحببكم الله আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। وأطيعوا الله তোমরা আল্লাহর অনুসরণ করো وأطيعوا الرسول এবং রাসূলকে মানো। وما آتاكم الرسول فخذوه রাসূল যা নিয়ে আসছেন তা তোমরা আঁকড়িয়ে ধরো। وما نهاكم عنه فانتهوا আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। فليحذر الذين يخالفون عن أمر الله وأمر رسوله صلى الله عليه وسلم যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ করে সে যেন ভীত সন্ত্রস্ত হয়, أن تصيبهم فتنة তার মধ্যে ফিতনা এসে পড়বে, أو يصيبهم عذاب أليم তাকে কোনো আযাবে গ্রেফতার করবে। فكل الخير باتباع النبي صلى الله عليه وسلم সমস্ত মঙ্গল রাসূলের অনুসরণের মধ্যে, وكل شر باتباع غير النبي عليه الصلاة والسلام সমস্ত অমঙ্গল এবং সমস্ত খারাপি রাসূলের ছাড়া অন্য কিছুকে অনুসরণ করার মধ্যে। في يوم أحد উহুদের যুদ্ধের সময় لماذا انهزم المسلمون মুসলমানদের কেন পরাজয় হলো? اسألهم বলেন না আপনারা কেন পরাজয় হলো? ها